বন্ধু, সহকর্মী কিংবা প্রশাসনের সদস্য স্থূলতা কমানোর ওষুধ নিয়ে কথা বলতে জুড়ে নেই ট্রাম্পের। প্রকাশ্যে তিনি বহুবার এমন ওষুধ নেওয়া মানুষদের প্রসঙ্গ তুলেছেন, কিন্তু নিজের ব্যাপারে এতদিন ছিলেন একেবারেই নীরব। অবশেষে তিনি ভাঙলেন সেই নীরবতা। গেল বুধবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, স্থূলতা কমানোর জনপ্রিয় উইগোভি কিংবা ওজেম্পিকের মতো কোনো ওষুধ তিনি কখনোই নেননি। প্রশ্নটা সরাসরি করা হলে তার জবাব ছিল সংক্ষিপ্ত, না, নেননি। সঙ্গে যোগ করেন, হয়তো নেওয়া উচিত ছিল। ৭৯ বছর বয়সী ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০২০ সালে তার ওজন ছিল ২৪৪ পাউন্ড বা ১১০ কেজি। উচ্চতা অনুযায়ী সেটি স্থূলতার সীমার মধ্যে পড়ত। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে করা সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা জানান তার ওজন কমে দাঁড়িয়েছে ২২৪ পাউন্ড বা ১০১ কেজি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মানদণ্ড অনুযায়ী বডি মাস ইন্ডেক্স হিসাব করলে ট্রাম্প এখনও অতিরিক্ত ওজন বা স্থূলতার শ্রেণীতেই পড়েন। অর্থাৎ ওজন কমলেও শেষ হয়নি আলোচনা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এই প্রসঙ্গ আসে এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন ওষুধের দাম কমাতে নিয়েছে বড় পদক্ষেপ। গেল নভেম্বরে এক চুক্তির মাধ্যমে জানানো হয় কিছু অত্যাবশ্যকীয় ওষুধের মাসিক দাম $১৪৯ পর্যন্ত কমতে পারে। সেই চুক্তি উপলক্ষে ওভাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প মজার ছলেই সহকারীদের জিজ্ঞেস করেন কে কে এই ওষুধ নিচ্ছেন। তিনি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে প্রশ্ন করেন, উত্তর আসে এখনও না। ট্রাম্প তখন বলেন, ঠিক আছে, ভালো। এরপরে একই প্রশ্ন করেন সিএমএস এর প্রশাসক মেহমেদ ওজকে, সেখানেও জবাব একই। সবশেষে হোয়াইট হাউসের যোগাযোগ প্রধান স্টিভেন চ্যাং এর প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি আদৌ ওষুধ নিচ্ছেন কিনা মেলেনি সে প্রশ্নের উত্তর। Thank you very much, everybody. হাওলাদার শামীম, RTV।